কারা কারা রাজি হাত তুলে তুলাম তো দেখি। নারায়ে তাকবীর। হায় আল্লাহ তাআলা এদের হাতগুলো তোমার ইবাদত করবে ওয়ালা বান্দা বান্দি হিসাবে কবুল করে নাও, বলো আমিন। এখানে প্রশ্ন আসছে, অনেক মানুষ বলে শুকান বস্তু খাইলে রোজা নষ্ট হয় না। আরে রোজা থেকে শুকান বস্তু খাওয়া যাবে? কয় রোজা থেকে আপেল আঙ্গুর বেদানা লিচু ডুগরি জলপাই গুলো খাও, হাই ফাই রোজা একটা নষ্ট হবে না। কথা বলছেন না? মুড়ি খাইলে সিরা খাইলে এগুলো রোজা নষ্ট হয় না। আল্লাহ রাসূল বলেছেন যে রোজা নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, শুনেন দলিল শুনেন। আল্লাহ পাক বলেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। ওদিকে সন্ধ্যা হওয়ার 1 সেকেন্ড আগে যদি কেউ যাই না শুনে কিছু মুখ দিয়ে ঢোকায়, তাহলে ওর রোজা সারাদিন উপাস থাকে হবে, মাত্র কোনো রোজা হবে না। কথা বোঝা গেছে? 2 নম্বরে বর্তমান সময় দেখা যায় বহুত মাহফিলে অনেক বক্তা আছে, সে আলিম না, কিছুদিন নামাজ পড়ে তারপর বক্তা হয়, মাহফিলের মুখ্য বক্তা। যারা আলিম না, যারা আপনার কোরআন ও সুন্নাহর আলিম না, ওনারা যদি আপনার মাহফিলের বক্তা হয়, কিছুদিন নামাজ পড়ে, নামাজ পড়া তো লাগবে। নামাজ পড়াটা সবার জন্য, আলিম হোক আর জালিম হোক। কথা বুঝেন সবাই? নামাজ তো সবার জন্য পড়া লাগবে, কিন্তু আলিম না হইলে, কোরআন সুন্নাহ যদি শুদ্ধ না হয়, তাহলে আমি বলতেছি ওনাকে এই স্টেজে আলোচনা না করে মানুষকে ভুল মেসেজ দিয়ে দেন। আজকের আলোচনা যে করলাম, আল্লাহর কাছে মাফ চাইবো। কি হলো ভাই, সাউন্ড কমালেন কেন? মানুষ মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় আল্লাহ তাআলা, তিনাকে তুমি সমস্ত গুনাহ খাতা maaf করে জান্নাতের মেহমান বানায় নাও। ওনার দোয়া চাইছে, দোয়া আসছে, আল্লাহর কাছে দোয়া করলাম আর করব। তারপরে চার দোকানে বসলে খালি আলিমদের গালি সমালোচনা করে। যারা সমালোচনা করে ওরা যদি আসলেই আপনার খারাপ অনুযায়ী করে, নিয়ত যদি খারাপ থাকে, তাহলে আল্লাহ পাক কোরআনে বলতেছে যে ওয়া কুননা নাখুযু মাআল খাইজিন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে 3 নম্বর কারণ হবে জাহান্নামে যাওয়ার, যে মানুষ খালি মানুষের সমালোচনা করছে সমালোচনাকারীদের সঙ্গে। নাখুযু মানে অনর্থক কথাবার্তা বলা। নিজে তো নামাজ পড়বেই না, বরং নামাজীদের বিরোধিতা করে। আছে না মানুষ? নিজের জামাতেও যাব না, বরং একটা মানুষ ভালো হয়েছে, ও গাছ করে, তাবলীগ করে, মাশরা করে, 5 কাম মসজিদে চালু আছে, আছে না? ও মনে হয় এই সমাজের একটা বোঝা হয়ে গেছে। ওরা দেখলে মানে শরীর জ্বলে। তোমার শরীর জ্বলে তুমি মরেও যাও গা, তোমার জন্য জাহান্নাম হতে পারে, ওর জন্য নিশ্চিত জান্নাত হবে। আমিন বলেন। এটাই হলো দিন। আল্লাহ রাসূলকে সবাই ভালোবাসে? তার মধ্যে কিছু নেগেটিভ আছে না? হ্যাঁ, কিছু পজিটিভ, কিছু নেগেটিভ। আল্লাহ পাক মেরাজ থেকে আয়েশা আবু বকরকে বলছে, আবু বকর আমি তোমার একটা কথা কই, তুমি শুনবা? যে কি কথা? যে আমি আজকে রাতে মেরাজে গেছিলাম, 7 আসমান পাড়ি দিয়ে আরশ আজিমে মহল্লায় যাই, সেটা আল্লাহর সাথে মুলাকাত কইরা 50 ওয়াক্ত নামাজ দিছিল, 5 ওয়াক্ত কমাইতে কমাইতে নিয়ে আইছে, আমারও দিছে, আপনাদের সবাইকে পড়ে কইছে। এই মেরাজ কি তুমি বিশ্বাস করো? আল্লাহ রাসূলের সামনে আবু বকর বলছে, আপনার মুখ দিয়ে যদি কথা প্রকাশ হইছে, এর ভিতরে কোনো সন্দেহ নাই, অবশ্যই আপনি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে মুলাকাত করছেন। আল্লাহ পাক হযরত আবু বকরকে সিদ্দিক টাইটেল দিলেন, তুমি সবথেকে বড় সত্যবাদী, সিদ্দিকে আকবর। কথা বোঝা গেছে? তারপরে হুজুর বর্তমান সমাজে দেখা যায় জেনারেল মানুষ মসজিদের ইমাম বা আলিমদের ভুল ধরে কিছু বলেন। হুজুরদের যদি ভুল হয়, জেনারেল মানুষ যদি কোরআন সত্য থাকে, তাহলে ভুল ধরে ঠিক আছে। কিছুগুলো ভুল হুজুর এমন আছে খালি ব্রাঞ্চে পাস করেছে। কথা বলছেন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইতেছি। কিন্তু একটা জেনারেল মানুষ এমন আছে, যিনি আপনার ভালো একটা শিক্ষকের কাছ থেকে সূরা ফাতিহা মাস করছে, উনি বুঝতেছে আসলে ভুল হইছে, তাইলে এই হিসেবে ঠিক আছে। আর যদি হক্কানি আলেম, উনি নামাজ পড়ায় বা মাসলা মাসাইল কর, ওনার পিছনে লাইগা লাইগা যদি ভুল ধরার লাইনে থাকে, এদিক সেদিক হওয়া যায় না, তাহলে কিন্তু ঠিক হবে না।
হিউম্যান বিংস অনলি কমিট মিস্টেকস। এই 2 ঘন্টার বয়ানের মধ্যে আমি খালি একটা ইংলিশ কইলাম, মানুষ মাত্রই ভুল করে। না গরু ছাগলের মধ্যে ভুল আছে? হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয়। তাহলে ভুল হইলে তার শুধরানি আছে। হ্যাঁ, তাহলে ভুল হইলে আলিমের ভুল হইলে আলিমে ধরবো। কথা বোঝা গেছে? আলিমের ভুল হইলে কারা ধরবো? আলিমে ধরবো, সাধারণ মানুষের। যেমন জামাতে যায় যারা, এটা উপর লেভেল থেকে কথা দেওয়া আছে। আম মানুষ যারা জামাতে আসবো, ওখানে যদি মহল্লাতে একটা জামাতি মানুষের মধ্যে যদি একটা আলিম থাকে, হ্যাঁ, উনি থাকতে আম মানুষ ওই বয়ানের জায়গা বসা নিষেধ। আলিম হইলো একটা হেজাব, আলিম হলো একটা চারা। কথা বলছেন না? আলিম হইলো পূর্ণিমা চাঁদের চন্দ্রের মতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই চন্দ্র যদি ওর থাকে, তারকার কোনো দাম আছে? কত কথা বলেন। যদি একটা হাজাক লাগাইছেন, ওখানে যে 5টা দামের ঝিনিপুয়ার লাইট দেখা পাবো, হ্যাঁ, ওই এক লাইটেই 1000 মানুষের আলো হবো যথেষ্ট। তাইলে ওই হাজাক জ্বালানো হবে। কথা বোঝা গেছে না? ওখানে হাজাক জ্বালালে সবাই আলো পাবো। ওই ঝিনিপুয়ার মতো টর্চ লাইট 0 ভোল্টেজের লাগা হয়ে আপনিও পাগলে যাবেন, সবটি নিয়ে যাবেন। গতিকে হাজাক থাকতে টর্চ লাইট ছোট জ্বালাইবেন। তারপরে